আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সব ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজ এক সপ্তাহ ধরে রান্না করতে পারিনি, আমার শরীর অসুস্থতার লেগে। আজকে আমি সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ রান্নাঘরে মাংস আলুর একটা তরকারি করব আর শাক ভাজা করব। কুটে ধুয়ে মশলাগুলো পেস্ট করে সব নিয়ে হাজির হয়ে গেছি। উনান জ্বালিয়ে দিয়েছি, উনানটা জ্বলছে। তারপর যাবদি সামালপাতি লাগবে সব নিয়ে আমি হাজির হয়ে গেছি সোনা ভানু রান্নাঘরে। সবাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কী কে রান্না করছি। এই যে প্লেটে মরিচ কাটা, মরিচ চিরা, পেঁয়াজ কাটা, রসুন থাতলানো, আর এই যে শাক, এইটা হবে শাক ভাজা। আর এই যে গামলায় মাংস, বাটিতে আলু, আর এই যে প্লেটের পরে ধনে পাতা কাটা, টমেটো কাটা, পেঁয়াজ কুচি, মশলা পেস্ট করা, ঝুড়িতে সমস্ত পাউডার মশলা, তেল লবণ হলুদ সবই আছে। সবগুলো নিয়ে রান্নাঘরে হাজির হয়ে গেছি। এই যে উনানে কড়াই দিয়ে দিয়েছি, এক্ষুনি কড়াই আমি তেল দিয়ে দিব। এক্ষুনি কড়াইয়ে তেল দিই, আমি আলুটা ভেজে নেব। বিসমিল্লাহ। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা সুন্দরভাবে গরম হওয়ার পর আমি দিয়ে দিব আলু। একটা কথা মাথায় রাখবেন, শরীর সুস্থ না থাকলে কিছু ভালো লাগে না। শরীর যদি সুস্থ না থাকে, রান্না খাওয়া আনন্দ করতে কিছুই ভালো লাগে না। তাই আমার শরীর খুব অসুস্থ ছিল, একটু আজকে কম আছে, ভালো হয়নি। আমি বললাম যে দর্শক অপেক্ষা করছে রান্না দেখার জন্যে, রান্নাটা করে ফেলি। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে। অল্প করে কটা আলু দিব, আমার বোমা খাইতে খুব ভালোবাসে। আস্তে আস্তে আলুটা ভেজে নেব। দেখছেন তো তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে, সুন্দরভাবে গরম। তাই আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি। তেলটা টকবক করে ফুটছে। আমাদের উনানে রান্না তো, এই যে বাঁশ কাঠ ধরে দিয়েছি, সুন্দরভাবে জাল জ্বলছে। আর আমার উনানটা খুব জ্বলে, সুন্দরভাবে জ্বলে। আলুওয়ালা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব বাটিতে। গায়ে কত সুন্দর দেখছেন তো, লাল লাল হয়ে ফোসা ফোসা হয়ে গেছে। তেলের মধ্যে আলু ছেড়ে দিলে আলু সেই মজা হয়, ভাজা হয়। এখন আমি এই ভাজা তেলে পেঁয়াজ কটা ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে পেস্ট করা মশলাগুলো ঢেলে দিব। এই যে আমার বাটিতে সব রকম দারচিনি, এলাচ, আদা, গোলমরিচ, লং, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, লবণ সব আছে একসঙ্গে।
ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করবো। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখছেন তো উপরে তেল ভাসছে। এখন আমি কটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম, আলুগুলা ঢেলে দিলাম। আলুগুলা একটু কষিয়ে দেবো। এই যে আমার গামলায় মাংস, এখন আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মুরগি দেখি জবাই করলাম, তো সব কিছু আছে, ঠ্যাং, চামড়া, মাথা, মেটো সব কিছু আছে। এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পানি দেব। মাংসটা সুন্দরভাবে ফুটছে। আমি কিন্তু মশলা একটু পানি দিয়েছিলাম, ওই পানিতেই মাংসটা কষিয়ে নেব, আর ডবল করে পানি দিব না। তেল, মশলা, পানি একটু দিয়ে কষিয়ে নিলাম, সেই মাংস এখন ঢাকা দিলাম। ঢাকা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে জল দেবো। মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম, চাল করি নাড়াচাড়া করি। খুব সুন্দরভাবে ফুটছে, সুন্দর করে জাল ধরিয়ে দিয়েছি। এই রসটা মাংস থেকে বেরিয়েছে, পানিটা, এই পানিটা মরার পর ঝোল দেব। আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিব। এখানটা কড়া লেগে লেগে যাচ্ছে, কষানো হয়ে গেছে। আমি এখন গরম পানি করে রেখেছি, গরম পানি দিব। বিসমিল্লাহ। পানি করে দিলাম, আলু আছে তো একটু সিদ্ধ হবে, সেই জন্য। আবার ঢাকা দিয়ে দিলাম। মাংসটা হালকা করে দেখি ঝোলটা ফুটেছে কি, সুন্দরভাবে ফুটছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। বিসমিল্লাহ। বাবা কি ধোয়া! ঢাকা দিবি। ঢাকনাটা হালকা করে দেখি কতটুকু ঝোল আছে। ও, ঝোল সুন্দরভাবে মরে গেছে। এখন আমি ঢেলে নেব। বিসমিল্লাহ। মাংসটা আমি গামলায় ঢেলে নিলাম। দেখছেন তো, এই দেখেন লেগ পিস। বড়ো বড়ো লেগ পিস এইগুলা। এখন জিরে ভাজা দিব। জিরে ভাজা না দিলে আমার তরকারি খেয়ে কোনো শান্তি হয় না, সেন্টটা আসেই না। মিট মশলা বলে না, যাই বলেন, আমি জিরে ভাজাটাই মাংসতে বেশি খাই, সব কিছুতেই খাই। মাংসটা রান্না আমার রেডি। আমি এখন এই শাকটা রান্না করে নিব। শাক ভাজার জন্য কড়াই খাই দিয়েছি, এখন সরষের তেল দেব। বিসমিল্লাহ। কী শাক গো জানেন আপনারা? মূলোর শাক। মূলোর শাক খেতে খুব ভালো লাগে। আপনারা খান কি জানেনি, আমরা খাই। পেঁয়াজ কুচি, ঝাল জিরা, রসুন থেতলানো, তেলে দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আপনারা খান তো, না খেলে স্বাদ বুঝতে পারবেন না কেমন স্বাদ। নাড়াচাড়া করে লাল হয়ে গেলে শাকগুলো ভেজে দেবো।
বাপরে বাপ, কালার দেখুন মাংসর, কত সুন্দর কালার হয়েছে। এবার এই যে আমার মশলাটা পুড়ে গেছে, একটু জিরে আর একটু আদা বেটে রেখেছি, দিয়ে দিলাম। এখন আমি শাকটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। একটু লবণ দিয়ে দেবো, আর কিছু দেবো না, লবণ। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। দেওয়া হয়নি বাবা, ডাল ভাজলে খুব ঢক লাগে। এক কড়াই হলে ভেজে অল্প হয়ে গেলে একটু ঢাকা দিবি, সুন্দর হয়ে যাবে। শাকটা আলগা করে দেখি। ও বাবা, শাক কমে এইটুকু হয়ে গেছে, আরও কমবে। এক কড়াই শাক দেখছেন তো, সরের তলে পৌঁছে গেছে। শাকটা আমার ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। বিসমিল্লাহ। শাকটা আমি নামিয়ে নিলাম। মাংস আর শাক আমার রান্না রেডি। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখেন। মাংসে কী দিলাম তাও আপনাদের বললাম, শাকে কী দিলাম তাও আপনাদের বললাম, দেখালাম। আপনারা সবাই ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে সোনাভানু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ফেসবুকে পেজ খোলা আছে, আপনারা ফলো করেন। সবাই ভালো থাকেন, সুস্থ করে থাকেন, সুন্দর থাকেন। আর আমি একটু অসুস্থ, সবাই আমাকে দোয়া করেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারি। আল্লাহ হাফেজ।